ফুটবল নয়, এবার ক্রিকেটে চমক দেখালো ইতালি। ইউরোপিয়ান অঞ্চলের টি-20 বিশ্বকাপ কোয়ালিফায়ারে শক্তিশালী স্কটল্যান্ডকে হারিয়ে এখন বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে জো বার্নসের নেতৃত্বাধীন ইতালি। আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ের 32 নম্বরে থাকা দলটি নিজেদের থেকে অনেক এগিয়ে থাকা স্কটল্যান্ডকে হারিয়ে এখন কোয়ালিফায়ার গ্রুপের শীর্ষে উঠে এসেছে। 3 ম্যাচে 2 জয়ে তাদের সংগ্রহ এখন 5 পয়েন্ট। এখনও বাকি আরও একটি ম্যাচ। শুরুতেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আসে ইতালির ক্যাপ্টেন জো বার্নসের কাছ থেকে। শুরুর দিকে এমিলিও গের 21 বলে 50 রানের ঝড়ো ইনিংস এবং সেই দিকে গ্র্যান্ট স্টুয়ার্টের 27 বলে 44 রানে ভর করে 167 রানের লড়াকু পুঁজি পায় ইতালি। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা খারাপ হয়নি স্কটিশদের। তবে ইতালির বোলার হেরি মানেন্তির ফাইফারে শেষ পর্যন্ত 5 উইকেট হারিয়ে 155 করে স্কটল্যান্ড। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। দলের হয়ে জর্জ মুরসি 61 বলে 72 রানের এক অকার্যকর ইনিংস খেলেন। অধিনায়ক রিচি বেলিংটনের ব্যাট থেকেও আসে 37 বলে 46 রানের ধীরগতির এক ইনিংস। ফলাফল স্কটল্যান্ডকে 12 রানে হারতে হয় র্যাঙ্কিংয়ে 19 ধাপ পিছিয়ে থাকা ইতালির কাছে। ইতালি যে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তা নয়, নেট রান রেটের পাহাড় গড়েছে তারা। নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বের শীর্ষ 2 দল বিশ্বকাপে কোয়ালিফাই করবে। ইতালির এখনও এক ম্যাচ বাকি রয়েছে নেদারল্যান্ডের সাথে। যদি এই ম্যাচে হেরেও যায় তাও রান রেটের হিসাবে সম্ভাবনা থাকবেই। তাই তো খুব বড় কোনো অঘটন না ঘটলে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে দেখা যাবে ইউরোপের এই দেশটিকে। ফুটবল পাগল একটি দেশের ক্রিকেটে এমন উত্থান রূপকথার চেয়ে কম কিছু নয়। যেখানে একসময় ক্রিকেট শব্দটাই ছিল অপরিচিত, সেখানে আজ ইতালি বিশ্বকাপের স্বপ্ন দেখছে। ক্রিকেট যে সীমানার গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে সবখানে। প্রত্যয় কাব্য, খেলা 71।